বন্ধুরা, আগের পর্বের শেষটা কিন্তু একেবারে জমজমার জায়গায় এসে থেমেছে। একদিকে মন্ত্রীর ব্যাংক থেকে কোটি কোটি টাকা উধাও, অন্যদিকে সেই টাকা সাধারণ মানুষের হাতে ফিরিয়ে দিয়ে সেজা চৌধুরী যেন মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। আর মন্ত্রীও এবার আর চুপ করে বসে থাকার মানুষ নয়। তাহলে আগামী পর্বে কি হতে যাচ্ছে? প্রথমেই আসি সেজাদকে নিয়ে। মন্ত্রী খুব ভালোভাবেই বুঝে গেছে ব্যাংক থেকে টাকা উধাও হওয়ার পেছনে সেজাদের হাত আছে। যদিও সেজাদ বারবার প্রমাণ চেয়ে মন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছে, কিন্তু মন্ত্রী ইতোমধ্যেই হুমকি দিয়েছে ২৪ ঘন্টার মধ্যে টাকা ফেরত না দিলে সেজাদের জীবন নরক বানিয়ে দেবে। তাই আগামী পর্বের সবচেয়ে বড় প্রশ্ন, মন্ত্রী কি সত্যিই সেজাদের বিরুদ্ধে পুলিশি অভিযান চালাবে, নাকি নিজের ক্ষমতা ব্যবহার করে সেজাদকে ফাঁসানোর নতুন কোনো পরিকল্পনা করবে? আর সেজাদও কিন্তু এত সহজে হার মানার ছেলে নয়। সে যদি বুঝতে পারে মন্ত্রী তার পরিবারকে টার্গেট করতে যাচ্ছে, তাহলে এবার হয়তো সরাসরি মন্ত্রীর বিরুদ্ধেই বড় কোনো চাল চালবে। এদিকে আরেকটি বড় রহস্য হচ্ছে সেজাদের ব্যাংক থেকে নেওয়ার টাকা কোথায় গেল। কারণ সেজাদ সেই টাকা নিজের কাছে রাখেনি, বরং যারা মন্ত্রীর লোনের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে তাদের টাকা ফিরিয়ে দিয়েছে। বাকি টাকা গরিবদের জন্য কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে। অর্থাৎ সেজাদের আসল উদ্দেশ্য শুধু টাকা লুট করা নয়, সে যেন মন্ত্রীর অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এর মধ্যেই সামনে এসেছে আরও ভয়ঙ্কর একটি রহস্য। সুমন, এক অসহায় বাবা এসে সেজাদের কাছে তার নিখোঁজ ছেলেকে খুঁজে বের করার অনুরোধ করেছে। সুমন জানতে পেরেছিল বস্তি থেকে শিশুদের অপহরণ করে তাদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালিয়ে রাস্তায় ভিক্ষা করানো হচ্ছে। আর এই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই সুমন নিজেই নিখোঁজ হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, পুলিশে অভিযোগ করার পর সুমনকেই সন্ত্রাসী ও জঙ্গি সাজিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে সুমন এখন কোথায়? সে কি সত্যিই বেঁচে আছে, নাকি এই পুরো ঘটনার পেছনে এমন কোনো শক্তিশালী চক্র রয়েছে যারা পুলিশ প্রশাসনের মধ্যেও নিজেদের লোক ঢুকিয়ে রেখেছে? আগামী পর্বে যদি সেজাদ কোনো থানায় গিয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যায়, তাহলে এই রহস্যের আসল দরজা খুলে যেতে পারে। আর ঠিক তখনই হয়তো সেজাদ জানতে পারবে সুমনের নিখোঁজ হওয়ার ঘটনা আর মন্ত্রীর কর্মকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। অন্যদিকে সবচেয়ে বড় টুইস্ট আসতে পারে গোলামকে ঘিরে। একসময় যে গোলাম সেজাদকে চিনত, ফাতেমাকে নিজের স্ত্রী হিসেবে চিনত, সেই গোলাম এখন আবার সবকিছু ভুলে গেছে। এমনকি সে দাবি করছে তার কোনো বিয়েই হয়নি। মনির চাচা যতই বোঝানোর চেষ্টা করুক, গোলামের মাথায় কিছুই ঢুকছে না। তাহলে কি গোলামের স্মৃতিশক্তি আবারও আগের মতো উল্টে গেছে, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য আছে? আর যদি গোলামের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসে, তাহলে সে হয়তো এমন কিছু সত্য প্রকাশ করবে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে সেজাদের বাড়ির সামনে। মন্ত্রীর লোকজন সেজাদের বাড়িতে এসে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা জানে না তারা কার বাড়িতে এসেছে। সেজাদের মা একাই তাদের সামনে দাঁড়িয়ে গেছে। আর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হতে পারে। আর যদি সেজাদ ঘুম থেকে উঠে জানতে পারে তার পরিবারকে ভয় দেখাতে মন্ত্রীর লোকজন বাড়িতে এসেছিল, তাহলে কিন্তু মন্ত্রীর জন্য পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যাবে। কারণ সেজাদ হয়তো এবার আর শুধু মন্ত্রীর টাকা বা দুর্নীতির বিরুদ্ধে যাবে না, সরাসরি মন্ত্রীর সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিতে শুরু করবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, সুমনকে কে অপহরণ করেছিল? মন্ত্রী কি এর সঙ্গে জড়িত? গোলামের স্মৃতি কি সত্যিই ফিরে আসবে? মন্ত্রী কি ২৪ ঘন্টার মধ্যে সেজাদের বিরুদ্ধে কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নেবে? আর সেজাদের বাড়িতে আসা মন্ত্রীর লোকদের পরিণতি বা কী হবে? সব প্রশ্নের উত্তর পেতে হলে চোখ রাখতে হবে আগামী পর্বে। কারণ মনে হচ্ছে এবার গল্প শুধু ব্যাংক ডাকাতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সেজাদ ভার্সেস মন্ত্রী যুদ্ধটা এবার সরাসরি শুরু হতে যাচ্ছে।